আমাদের আজকের ভিডিও গণিত ম্যাথমেটিক্সের এক্সক্লুসিভ সাজেশন নিয়ে, যেখান থেকে তোমরা 100 মার্কস ইনশিওর করতে পারবে ইনশাআল্লাহ। সৃজনশীল বা সিকিউ এর জন্য 70 মার্কস এবং এমসিকিউ বা নৈবেত্তিকের 30 মার্কসের কমপ্লিট গাইডলাইন পেয়ে যাবে আজকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আমাদের এই ভিডিওর প্রথমেই দেখতে পারবা চ্যাপ্টার ওয়াইজ কোন কোন ম্যাথগুলো করতে হবে এবং কোন বোর্ড সৃজনশীলগুলো অবশ্যই ভালো করে করতে হবে, এবং ভিডিওর শেষ পর্বে দেখবা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কয়টা সৃজনশীল এবং এমসিকিউ এসে থাকে এবং কোন চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো চলো আজকে ভিডিওটা শুরু করি। আমার এই সাজেশন ভিডিওর শুরুতেই বলি নেই কোন বিষয়গুলা কাদের জন্য। আমি যে সাজেশনটা তৈরি করেছি এই সাজেশনটা কমপ্লিটলি 100 মার্কসের প্রিপারেশন নেওয়ার জন্য, যারা 100 পেতে চায়, 100তে 100 পেতে চায় তাদের জন্য এই সাজেশনটা। এখন তারপরে যারা 90 প্লাস পেতে যাচ্ছ তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে তোমরা এইগুলা করো, আর যেগুলা প্র্যাকটিস করতে বলতেছে এইগুলা করো। আর যারা এ প্লাস পেতে যাচ্ছ তাদের ক্ষেত্রে আমি বলবো যে অনুশীলনের অঙ্কগুলা দিয়েছি এখানে এবং যে বোর্ড কোশ্চেনগুলো দিয়েছি এগুলা ভালো করে ফেলো। আর যারা পাস কিংবা এই রেট পেতে যাচ্ছ তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে শুধুমাত্র রেট মার্ক দেওয়া বোর্ডগুলো পড়ো এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকগুলা বা স্টার্ট দেওয়া যে টপিকগুলো দিচ্ছি সেগুলো ভালো করে ফেলো। আশা করছি এখান থেকে তোমরা পাস কিংবা এগ্রেড নিশ্চিত করতে পারবা। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো, তোমরা তোমাদের টার্গেট অনুযায়ী আমার এই ভিডিওটা ভালো করে ফলো করো। আশা করছি এখান থেকে তোমরা তোমাদের টার্গেট ফুলফিল করতে পারবা। আর তোমরা যারা চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন নিয়েছো তাদের ক্ষেত্রে বলবো যে চ্যাপ্টার টার্গেট করেছো ওই চ্যাপ্টারে A to Z ভালো করে করতে হবে। আর আবার এই ভিডিও সবার লাস্টেই পেয়ে যাবা কোন চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সৃজনশীলগুলা। তাহলে ওই পার্টটা দেখে আসো, তারপরে তোমরা চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন নিতে পারো। আর একটা বেশ ইম্পর্টেন্ট কথা, তোমরা অনেকেই কিন্তু ভুল করে ফেলো এই জায়গাটা। তোমরা কিন্তু শুধুমাত্র বোর্ড বই সলভ করো, টেস্ট পেপার সলভ করা হয় না কিংবা বোর্ড কোশ্চেন সলভ করা হয় না। এই জিনিসটা কিন্তু সবচেয়ে বড় ভুল। তাহলে তোমাদের কাজ হবে শুধুমাত্র এক নাগারে বোর্ড বইয়ের প্রশ্ন সলভ করলে কিন্তু হবে না। আর আমার সাজেশন থাকবে তোমরা বোর্ড বই অনুযায়ী এভাবে না ফলো করে তোমরা এই টাইপ ভিত্তিক ম্যাথগুলো করো। তোমরা টাইপ ভিত্তিক একটা ম্যাথ করবা, তারপর কি করবা টেস্ট পেপার সলভে চলে যাবে। টেস্ট পেপার সলভের মধ্যে কোনগুলো সলভ করবা আমি যে গাইডলাইনগুলো দিয়ে দিচ্ছি এগুলো অনুসারে যদি পড়তে পারো এবং দেখতে পারো এবং প্র্যাকটিস করতে পারো, আশা করছি তোমরা A+ থেকে 100 মার্কস পর্যন্ত এনশিওর করতে পারবা। আমরা প্রথমেই দেখি চ্যাপ্টার 1 বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারস। এই চ্যাপ্টার থেকে ক এবং এমসিকিউ এর জন্য নরমালি এসে থাকে যে সংখ্যার শ্রেণীবিন্যাস থেকে মূলদ অমূলদ সংখ্যা নির্ণয় করা, স্বাভাবিক সংখ্যা কোনটা, ভগ্নাংশ সংখ্যা কোনটা, এগুলো সম্পর্কে একটা আইডিয়া রাখবা। হ্যাঁ, অসীমাবৃত্ত, সসীমাবৃত্ত, অসীমানাবৃত্ত এগুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে। আর আবৃত্ত থেকে সাধারণ দশমিকের ভগ্নাংশ প্রকাশ, এটা হচ্ছে উদাহরণ 4-6 একটু দেখবা। আবৃত্ত থেকে সদিশ আবৃত্ত দশমিকের প্রকাশ, এটা হচ্ছে কি উদাহরণ 9 নম্বরে দেখবা। আর আবৃত্ত ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো এমসিকিউ এর জন্য প্লাস ক এর জন্য এসে থাকে। আর এগুলো প্র্যাকটিস করার জন্য আমি বলবো অনুশীলনী 1-এর 15-র গ, 16-র ঘ, 17-র ঘ, 18-র গ এই চারটা ম্যাথ ভালো করে করা। আর নাম্বার 2 হচ্ছে কি বর্গমূল নির্ণয় করো। বর্গমূল নির্ণয় করার মধ্যে আমি বলবো যে 19-এর ঘটা ভালো করে করতে এবং উদাহরণ 20 নাম্বারটা করতে। দেখবে একটার সাহায্যে অনেকগুলো হয়ে গেছে। তারপরে নাম্বার 3 হচ্ছে প্রমাণ করো, এটা বেশ গুরুত্বপূর্ণ। উদাহরণ 2 অনুশীলনী 1-এর 11 ক খ, তারপর অনুশীলনী 21 নাম্বার অঙ্কটা, আর দিনাজপুর বোর্ড 2016 এই কয়টা ম্যাথ করতে পারো। আর 4 নাম্বার মূলদ অমূলদ প্রমাণ করো। এখান থেকে যে কোন ধরনের 9-এর খ করবা, 10-এর খ করবা এবং 22 নাম্বার সৃজনশীলটা করার চেষ্টা করবা। তাহলে আমি আশা করছি এটা হচ্ছে চ্যাপ্টার 1 এর সাজেশন। এখন এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনগুলো আমি বলবো বর্গমূল নির্ণয় করো, তারপর এখান থেকে প্রমাণ করো। এই দুটো দেখা যায় প্রায় পরীক্ষাতে চলে আসে, আর মূলদ অমূলদ এটাও আসে। সো এই তিনটা টাইপের ম্যাথ একটা করে করবা। আশা করছি এই চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। আর ক এবং এমসিকিউ এর জন্য কি করতে হবে এগুলো আমি নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আর চ্যাপ্টার 1 সৃজনশীলের জন্য একটু কম গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 2 সেট ও ফাংশন এই চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তুলনামূলকভাবে। তাহলে এই চ্যাপ্টার থেকে ক এবং এমসিকিউ এর জন্য যেগুলো একটু ভালো করে দেখা দরকার, যে কোনো সেট গঠন পদ্ধতিতে প্রকাশ, তালিকা পদ্ধতিতে প্রকাশ, এটার জন্য 2.1-এর 1-এর খ গ, 2-এর খ এগুলো একটু দেখবা। আর গুণিতক, গুণিতক, জোড় বিজোড় এবং মৌলিক সংখ্যা সম্পর্কে আইডিয়া রাখতে হবে এগুলো পারার জন্য। তারপর ক্রমজোড়, উপসেট, প্রকৃত উপসেট, কার্তেশীয় গুণজ, ইউনিয়ন সেট, নিশ্চিত সেট, সার্বিক সেট, পূরক সেট, শক্তি সেট, ফাঁকা সেট আর সেটের অন্তর এগুলো একটু ভালো করে আইডিয়া রাখবা। এগুলো এমসিকিউ আর কয়ের জন্য মাঝে মাঝে দিয়ে দেয়। আর এই জিনিসগুলা কিন্তু, এই বেসিক গুলা কিন্তু তোমার সৃজনশীলের ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে, কারণ তুমি যখন এইগুলো সলভ করতে যাবা তখন কিন্তু এগুলাই ঘুরে ফিরে কাজে দিবে। তারপর কয়ের জন্য আরো বেশ কিছু জিনিস দেখতে পারো। এম ইন্টারসেকশন এন হলে পি এম ইন্টারসেকশন এন নির্ণয় করো, পি অফ এ ইউনিয়ন বি নির্ণয় করো। পেয়ে যাওয়া বরিশাল বোর্ড 2023-এর কতে
এরপর দেখবে একটা ফাংশন দেওয়া থাকবে, ফাংশন অফ টি ইজ ইকুয়াল টু টি টু দি পাওয়ার 4 প্লাস টি স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই টি স্কয়ার, এই জাতীয় ফাংশন দিয়ে দিবে। তাহলে এরকম ফাংশন দিয়ে দিলে তোমাকে কি নির্ণয় করতে হবে, এফ অফ -1/3 এর মান নির্ণয় করো। আর এটা পেয়ে যাবে ঢাকা বোর্ড 2022 এর কতে। তাহলে এরকম টাইপের জিনিস কিন্তু প্রায়ই দিয়ে দেয়। আর তারপর ফাংশন অফ এ দিয়ে দিয়েছে, যেমন ধর 2aq প্লাস কে স্কয়ার মাইনাস 32 হলে কে এর কোন মানের জন্য ফাংশন অফ 2 ইকুয়ালস টু 0 হবে। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023 এর কতেই দেখতে পারো, আবার 2.2 এর 13, 14 এবং উদাহরণ 17 পেয়ে যাবা। সো এগুলো একটু করার চেষ্টা করবা। নাম্বার 2, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের মধ্যে, সংযোগ সেট, পুরো সেট, শক্তি সেট, এগুলা কিন্তু প্রায়ই দিয়ে দেয়। m ইউনিয়ন n ইকুয়ালস টু m বাই n ইউনিয়ন n বাই m ইউনিয়ন m ইন্টারসেকশন n, এটা প্রমাণ করতে বলে। এটা পেয়ে যাবা রাজশাহী বোর্ড 2023 এ। আবার একই রকম কোশ্চেন, b ইউনিয়ন c প্রাইম ইকুয়ালস টু b প্রাইম ইন্টারসেকশন c প্রাইম, এটা দিনাজপুর বোর্ড 2023 এ পেয়ে যাবা। এগুলো প্রমাণ করতে বলে সাধারণত লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে। তারপরে a ইন্টারসেকশন b ইউনিয়ন c ইকুয়াল টু a ইউনিয়ন b ইন্টারসেকশন c, এটা চট্টগ্রাম বোর্ড 2020 এ পেয়ে যাবা। আবার সিলেট বোর্ড 2022 এর খত এরকম টাইপের ম্যাথ পেয়ে যাবা। p অফ a প্রাইম মাইনাস b প্রাইম এর উপাদান সংখ্যা নির্ণয় করো, এটা চট্টগ্রাম বোর্ড 2020 এও পেয়ে যাবা। আবার p অফ a ইন্টারসেকশন b, এটা পেয়ে যাবা ময়মনসিংহ বোর্ড 2023 এর খতে। আরেকটা জিনিস বেশ গুরুত্বপূর্ণ, r ইজ ইকুয়াল টু 2 3 5 7 একটা সেট দিয়ে দিবে। তারপর p অফ r নির্ণয় করে দেখাও যে p অফ r এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n r এর উপাদান সংখ্যা। এই জিনিসটা বেশ গুরুত্বপূর্ণ, এটা তুমি বেশ কয়েকটা সৃজনশীলে পেয়ে যাবা। 2.1 এর 6 উদাহরণ নাম্বার 10 আর হচ্ছে যশোর বোর্ড 2023। তাহলে এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি নাম্বার 2, এই টপিকটা এখান থেকে দেখা যায় প্রায়বারই বোর্ড কোশ্চেনে দিয়ে দেয়। সো এগুলো একটু ভালো করে করার চেষ্টা করব। আমরা এখন চ্যাপ্টার 2 এর বাকি টপিকগুলো দেখে ফেলি। যেমন নাম্বার 3 কার্তেশীয় গুণজ আর ক্রোমোজোর, এটা হচ্ছে কি এমসিকিউ পার্টের মধ্যেই ছিল। এখান থেকে উদাহরণ 20 2.1 এর 7 এর খ গ করতে পারো আর 8 এর গটা দেখতে পারো। আর এখান থেকে বোর্ড কোশ্চেনের মধ্যে যশোর বোর্ড 2023 এর গ দেখবা আর চট্টগ্রাম বোর্ড 2022 কোশ্চেনটা দেখবা। 4 নাম্বারটা গুণনীয়কের সেট অবশিষ্ট থাকে এরকম টাইপের, কিংবা যে a ইন্টারসেকশন b a ইউনিয়ন b এরকম আর কি দিয়ে দেয়। যেরকম ধরো উদাহরণ 13 নাম্বারটা করতে পারো, 2.1 এর 9 10 করতে পারো। আবার ধ্যানচিত্রের সাহায্যে যেটা হচ্ছে উদাহরণ 14 আর 2.1 এর 11 12 এটা একটু দেখতে পারো। আর 5 নাম্বারটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ফাংশন অফ x ইজ ইকুয়াল টু 4x - 5 ডিভাইড বাই 3x - 2, এখান থেকে f অফ x টু দি পাওয়ার -1 প্লাস 1 ডিভাইড বাই f অফ x টু দি পাওয়ার -1 ইজ ইকুয়াল টু 2 হলে x এর মান নির্ণয় করো। এই জাতীয় ফাংশন কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এটার জন্য তুমি অ্যাটলিস্ট 4 থেকে 5টা বোর্ড একটু প্র্যাকটিস করবা, বাকিগুলো একটু দেখে নেবা কিভাবে উদ্দীপকটা আসে বা কোশ্চেন আকারে কিভাবে দেয়। তাহলে এটার জন্য বলবো ঢাকা বোর্ড 2023 এর গ, বরিশাল বোর্ড 2023 এর গ, রাজশাহী বোর্ড 2022 এর গ, কুমিল্লা বোর্ড 22 এর গ, বরিশাল বোর্ড 22 এর খ, ঢাকা বোর্ড 19 এর খ, দিনাজপুর বোর্ড 19 এর গ, কুমিল্লা 19 এর গ, যশোর 19 এর গ। তাহলে এগুলো একটু ভালো করে করার চেষ্টা করবা। আর 3-4টা দেখবা, সবগুলা করার দরকার নেই হাতে হাতে, কারণ অনেক সময় নষ্ট হবে। আমি যে টাইপগুলা দিচ্ছি এই টাইপ থেকে একটা করে অঙ্ক করার চেষ্টা করবা, বেশি অঙ্ক করার দরকার নাই। বাকি অঙ্কগুলা কি করবে একবার একটু দেখে রাখবা, কারণ অনেক সময় নষ্ট হবে। তো তোমাদের কাজ হবে অ্যাটলিস্ট এই টপিকগুলা থেকে একটা করে ম্যাথ করা, আর বাকি অঙ্কগুলো একবার একটু দেখে রাখা যে উদ্দীপক কিভাবে আসলে কিভাবে অ্যান্সারটা হইতে হয়। আর স্টেপগুলো একটু ফলো করলেই হবে, বাকিগুলো একটু মনে রাখবা। সো এইভাবে একটু করো, আশা করছি অনেক কম সময়ে সম্পূর্ণ সিলেবাস রিভিশন দিতে পারবা। তাহলে এটা ক্ষেত্রে বলবো উদাহরণ 23 24 25 করো, আর 2.2 এর 21 22 23 এই 3টা ম্যাথ দেখে রাখতে পারো। এগুলো দেখবে এই টাইপের মতোই, একবার একটু সমীকরণটা একটু প্র্যাকটিস করবা। আর নাম্বার 6 হচ্ছে অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। এখান থেকে ময়মনসিংহ বোর্ড 2023 এর গ দেখবা, ঢাকা বোর্ড 2022 এর খ, দিনাজপুর বোর্ড 22 এর গ, যশোর বোর্ড 20 এর গ। এই বোর্ডগুলো একটু ভালো করে দেখে রাখবা। উদাহরণ 16 17 21 এবং 2.2 এর 18 নাম্বার অঙ্কটা দেখে রাখতে পারো। তারপর 7 নাম্বার হচ্ছে গিয়ে b একটা ফাংশন দিয়ে দিয়েছে কথা y - 3x = 0 এর লেখচিত্র অঙ্কন করে ফাংশন কিনা যাচাই করো, যেখানে হচ্ছে -2 less than or equal x less than or equal 2। তাহলে এটা এসেছিল কুমিল্লা বোর্ড 2020 এর গ, এটা একটু দেখতে পারো, অথবা 2.2 এর 20 এবং উদাহরণ 22 এটা একটু দেখে রাখতে পারো। তাহলে সেট ও ফাংশন এই চ্যাপ্টার থেকে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলবো ফাংশন অফ x এর এই টপিকটা, তারপরে দিক থেকে অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এই টপিকটা। এই দুইটা টপিক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর বাকিগুলো একবার করে একটু দেখে রাখবা।
এখন আসি চ্যাপ্টার 3, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেখান থেকে প্রায় প্রত্যেক বছরই একটা করে সৃজনশীল চলেই আসে। তাহলে চ্যাপ্টার 3 বীজগাণিতিক রাশি বা অ্যালজেব্রিক এক্সপ্রেশন, এই চ্যাপ্টার থেকে ক আর এমসিকিউর জন্য যেগুলো একটু দেখতে পারো, উৎপাদক, মান নির্ণয়, আবার সূত্রগুলো একটু ভালো করে দেখতে হবে। এটার জন্য 3.1 একের উমজ, 3.2 একের গ, 2 এর ঘ, 3.3 এর 3, 7, 8, 13, 23, 22, 20 এগুলো একটু করতে পারো। উদাহরণ 27, তারপর 3.4 এর 3, 7, 8, 12, 15 এগুলো একটু একবার করে একটু সলভ করতে পারো ক এবং এমসিকিউর জন্য। আমার টিপস থাকবে, ক এবং এমসিকিউ এর জন্য প্রিপারেশন একটু পরে নাও, আগে তোমরা মেইন অঙ্কগুলো ভালো করে করে নাও, কারণ খ আর গতি 8 মার্কস চলে আসতেছে। সো এগুলো একটু ভালো করে পড়লে আশা করছি হয়ে যাবে। খ আর গটা আগে করবা, তারপরে কাজ হচ্ছে গিয়ে ক আর এমসিকিউ গুলো একসাথে প্র্যাকটিস করা, যাতে একসাথে সবগুলো কভার হয়ে যায়। কারণ ক আর এমসিকিউ এর জন্য অনেকগুলা টপিক তোমাকে প্র্যাকটিস করতে হবে, আর এটার জন্য টাইমও লাগে বেশি। খ গ করতে যত বেশি টাইম না লাগে, তার চেয়ে ক এবং এমসিকিউ সলভ করতে কিন্তু বেশি টাইম লাগে। সো এই টপিকগুলো একটু পরে সলভ করবা, আগে তুমি সৃজনশীলের প্রিপারেশনটা নিয়ে নাও। এখান থেকে নাম্বার 2 সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মান নির্ণয় বা প্রমাণ করো। এখান থেকে x⁴ - 1/x⁴ এটা তুমি পেয়ে যাবা ঢাকা বোর্ড 23 এর খ তে, রাজশাহী বোর্ড 23 এর খ, সিলেট বোর্ড 23 এর গ, আবার 3.1 এর 5, 6, 7, 3.2 এর 16, 17 এগুলোতেও পেয়ে যাবা। আর e⁵ প্লাস 1/e⁵ এই টাইপের সমীকরণ দিয়ে দিতে পারে ঢাকা বোর্ড 23 এর গ, ময়মনসিংহ বোর্ড 23 এর ক, যশোর বোর্ড 23 এর গ, এগুলো একটু প্র্যাকটিস করবা। আবার 24mn ইন্টু m² প্লাস n² এই জাতীয় ফাংশন দিয়ে দিবে, যেটা তুমি পেয়ে যাবে দিনাজপুর বোর্ড 23 এর গ, ময়মনসিংহ বোর্ড 23 এর খ, চট্টগ্রাম বোর্ড 23 এর খ, চট্টগ্রাম বোর্ড 23 এর খ, যশোর বোর্ড 23 এর খ। আশা করছি এখান থেকে ইনশাআল্লাহ কমন পেয়ে যাওয়া। তারপর aq প্লাস 1/aq এই জাতীয় ফাংশন যদি দিয়ে দেয় রাজশাহী বোর্ড 23 এর খ, দিনাজপুর বোর্ড 23 এর খ, চট্টগ্রাম 23 এর গ, বরিশাল বোর্ড 23 এর গ, রাজশাহী বোর্ড 22 এর গ, আর 3.2 এর 12, 15, 16 উদাহরণ 16, 17 এগুলো একটু দেখবা। আশা করছি এভাবেই কমন পেয়ে যাবা। তোমরা যদি এই জাতীয় ফাংশনগুলো একবার করে, প্রত্যেকটা একবার করে একটা করে সলভ করো, আশা করছি এই টাইপের প্রবলেমগুলো আর থাকবে না ইনশাআল্লাহ। তাহলে যে বোর্ডগুলো বললাম এখান থেকে একটা কি দুইটা করে বোর্ড করো, আর এই টাইপের ফাংশনগুলো একটু বা সমীকরণগুলো একটু সমাধান করার চেষ্টা করো। তাহলে এখান থেকে এই দুটো টপিকের মধ্যে 2 নাম্বারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে দেখা যায় প্রত্যেক বছর সৃজনশীলে চলে আসে। সো ভালো করে করবা এটা। নাম্বার 3 বলবো b⁵ প্লাস c⁵ এরকম সমীকরণ দিয়ে দিয়েছে। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2023 এর খতে পেয়ে যাবা। আর m = 0, a + b + c = 0, a² + b² + c² = n, a = 0, m = 4, n = 10 এরকম টাইপের সমীকরণ দিয়ে দিবে। তাহলে b + c² / 12 bc + c + a² / 12 ca + a + b² / 12 ab = 1/4 এটা তোমরা পেয়ে যাবা কুমিল্লা বোর্ড 23 এর গতে। আবার 3.2 এর 13তেও পেয়ে যাবা। আর এই টাইপের ম্যাথগুলো তোমরা পেয়ে যাবা 3.1 এর 9, 10, 11, 15 উদাহরণ 7, 8, 9, 10 আর 3.2 এর 7, 8, 9, 14। 4 নাম্বার হচ্ছে প্রমাণ করো যে x = √3 প্লাস √2, যেখানে x⁴ 6 + 1 = 18√3 x³ যেটা তোমরা পেয়ে যাবা রাজশাহী বোর্ড 2022 এর খতে, রাজশাহী বোর্ড 2020 এও পেয়ে যাবা। এটা একটু ভালো করে করার চেষ্টা করবা। অথবা a = √7, b = √5, a = p + q, b = p² - q²। এমন হলে প্রমাণ করো যে 1/3 pqq প্লাস pqq = 1, যেটা তোমরা বরিশাল বোর্ড 2023 এর গ, রাজশাহী বোর্ড 22 এর খতে পেয়ে যাবা। আরেকটা সমীকরণ সমাধান করতে বলতে পারে y² * yq প্লাস 1/y⁴ = 922√6। এটার জন্য তোমাদের এই সৃজনশীলগুলো সলভ করা উচিত কুমিল্লা বোর্ড 22, ঢাকা বোর্ড 2020, ময়মনসিংহ বোর্ড 20, দিনাজপুর বোর্ড 19। আর এমসিকিউর জন্য যেগুলো একটু দেখা উচিত 3.5 থেকে উদাহরণ 34, 35, 36, 37, 41 এবং 3.5 থেকে 26, 28, 31 এগুলো করলে আশা করছি তোমরা এমসিকিউতে এবং সূত্রগুলোতে আর কোনো প্রবলেম হবে না। 3.5 থেকে বার্ষিক মুনাফা I = PRN, আবার চক্রবৃদ্ধি মুনাফা, সরল মুনাফা এগুলো একটু আইডিয়া রাখতে হবে এমসিকিউ এর জন্য। এখন আসি বোর্ড বইয়ের কোন জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি বলবো প্রত্যেকটা চ্যাপ্টারে দেখবা 10 থেকে 15টা মতো এমসিকিউ আছে বোর্ড বইতে তোমাদের অনুশীলনী, আর 1 থেকে 4টা করে সৃজনশীল আছে তোমার বোর্ড বইতে। এই বোর্ড বইয়ের এই সৃজনশীলগুলো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা শুধু পাস করতে যাচ্ছ বোর্ড বইয়ের সৃজনশীলগুলো কিন্তু ভালো করে বুঝে বুঝে বারবার প্র্যাকটিস করো, তাহলে দেখবা তোমাদের পাস নিশ্চিত হয়ে যাচ্ছে। কারণ ওই বোর্ড বইয়ের ওই ধাঁচের কোশ্চেনই দিয়ে থাকে, একটু ঘুরাই ফিরাই দেয়, ফাংশন আলাদা করে দেয়, সমীকরণ চেঞ্জ করে দেয়, এইগুলাই একই টাইপের কোশ্চেন দিয়ে দেয়। সো তোমরা ওইগুলো আগে করবা, তারপরে যেগুলো বলতেছে এগুলো তো অবশ্যই করতে হবে, যেগুলা
রেড কালার দিয়ে মার্ক করে দিচ্ছি। বোর্ড কোয়েশ্চেনগুলো এগুলো অবশ্যই করতে হবে। এবার আসি চ্যাপ্টার 4। এটা তুলনামূলক একটু কম ইম্পর্টেন্ট হলো, পড়ে রাখা অনেক ভালো, কারণ অনেক সহজ একটা চ্যাপ্টার। এখান থেকে কর এমসিকিউর জন্য দেখবা সূত্রগুলো দেখতে হবে, সূচক আর লগারিদমের যে সূত্রগুলো আছে, আবার পূর্ণ অংশক এগুলো একটু দেখবা, দেখবা বৈজ্ঞানিক আকারের প্রকাশ, ভগ্নাংশ আকারের প্রকাশ, এগুলো একটু ট্রান্সফারটা একটু দেখবা। এগুলোর জন্য চাইলে করতে পারো উদাহরণ 1-এর খ, 4-এর ক খ, 6, 7, 8, 9, 10, 12, 13, 15 এগুলো সব উদাহরণের। 4.1-এর 2, 4, 18 আর 4.2-এর 1, 2, 4.3-এর 11-এর ঘ উম, 12-এর গ ঘ, 13-এর খ উম, 14 খ উম, 15 খ ঘ আর 16 নাম্বারটা এমসিকিউর জন্য করা জরুরি। আর নাম্বার 2-তে বলবো রুট ওভার পি কিউ এর 7 ভিত্তিক লগ নির্ণয় করো, যেখানে পি ইজ ইকুয়াল টু 7 দেওয়া থাকে। এই জাতীয় অঙ্কটি একটু দেখবা। নাম্বার 3, এই জাতীয় অঙ্কগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। m ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x প্লাস 1, n ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x মাইনাস 1। এখান থেকে 5 ডিভাইড বাই n টু দি পাওয়ার x ভাগ m স্কয়ার ডিভাইড বাই n টু দি পাওয়ার x প্লাস 1 এর মান নির্ণয় করো। নাম্বার 4 বলবো r is equal to log root over 27 plus log 8 minus log root over 512 divided by log 15 divided by 10। প্রমাণ করো যে 2r minus 3 is equal to 0। তাহলে এখান থেকে যে বোর্ডগুলো অবশ্যই দেখতে হবে, যশোর বোর্ড 2022, চট্টগ্রাম বোর্ড 2023, যশোর বোর্ড 23, কুমিল্লা বোর্ড 23, সিলেট বোর্ড 23, যশোর বোর্ড 23, ঢাকা বোর্ড 22, কুমিল্লা বোর্ড 22, এগুলো একটু ভালো করে করার চেষ্টা করবা। আর উদাহরণ 2-এর খ, 5, 4.1-এর 7, 8, 9, 10, 15, 20, 21 এগুলো একটু দেখার চেষ্টা করবা। তাহলে এখান থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা আমি বলবো, এখান থেকে নাম্বার 3টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 3 থেকে। তারপর এদিক থেকে 4 নাম্বারটাও বেশি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 3 থেকে। চ্যাপ্টার 4 থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো 3 আর 4। দেখবা প্রত্যেকটা বোর্ডে যখন এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে, এই দুইটা টাইপ থেকে চ্যাপ্টার 4 এ 4 নাম্বার টপিকের মতো এটাও একটু দেখে রাখবা। উদাহরণ 10, 4.2-3-এর খ, 4-এর খ গ, 5, 17 এই ম্যাথগুলো একটু দেখে রাখবা। প্রমাণ করবো, মান নির্ণয় করো। এই ম্যাথটা দেখা যায় যে প্রত্যেকটা বোর্ডে যদি সৃজনশীল দেয়, এই টাইপের সৃজনশীল যুক্ত ম্যাথ দিয়ে দেয়। তাহলে দেখো log 10 to the power root over 27 plus log 10 8 minus log 10 root over 1000 divided by log 10 1.2 is equal to 3/2। এই জাতীয় ফাংশন কিন্তু দিয়ে দেয়। এই সমীকরণটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার 4 থেকে। চ্যাপ্টার 5 একচলক বিশিষ্ট সমীকরণ অথবা ইকুয়েশনস ইন ওয়ান ভেরিয়েবল। এই চ্যাপ্টারটা সৃজনশীলের জন্য অতটা গুরুত্বপূর্ণ না হলেও একটু এমসিকিউ প্লাস এগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখা দরকার। তোমরা যারা 100তে 100 পেতে যাচ্ছ তাদের ক্ষেত্রে বলবো উদাহরণ 5, 6, 7 দেখো। 5.1-এর 5, 6, 8, 12, 16, 19, 21, 23, 25 এগুলো একটু করো। উদাহরণ 11, 13, 15, 5.2-এর 19, 20, 27, 29, 30, 31 এগুলো একটু করতে পারো। তারপর চ্যাপ্টার 6, এই চ্যাপ্টারটা তুলনামূলক একটু বেশি গুরুত্বপূর্ণ এই বছর, কারণ এই চ্যাপ্টারটা দেখা যায় যে চ্যাপ্টার 6 এবং 7 ব্যবহারিক জ্যামিতির সাথেও মিলিয়ে দেয়, আবার চ্যাপ্টার 6 আর 8 বৃত্তের সাথেও মিলিয়ে দিতে পারে। সো চ্যাপ্টার 6টা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। তাহলে এখান থেকে যেগুলো দেখতে হবে, কর এমসিকিউর জন্য উপপাদ্য দেখবা 6, 9, 10, 11, আর ইউক্লিডের স্বীকার্য রেখা, রশ্মি, রেখাংশ, কোণ, রেখা, ত্রিভুজ এগুলো সম্পর্কে আইডিয়া রাখবে, এগুলো এমসিকিউতে পেয়ে যাবে। চ্যাপ্টার 6 থেকে 2 নম্বর টপিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, উপপাদ্য 15, উদাহরণ 1, 2, 6.3-এর 19, 20 এগুলো একটু দেখবা। তারপর mn প্লাস mo গ্রেটার দেন 2md, যেমন ধরো এই চিত্রের জন্য এই প্রমাণটা দিয়ে দেয়। তারপর 2 লেস দেন 2 nro প্লাস কোণ nmo ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি বা 2 সমকোণ, এটাও চাইতে পারে। mn সমান্তরাল bc এবং mn ইজ ইকুয়াল টু হাফ bc, qm ইজ ইকুয়াল টু mr ইজ ইকুয়াল টু pm। এই জাতীয় প্রমাণ কিন্তু তোমাকে উপপাদ্যের ক্ষেত্রে দিয়ে দেয় চ্যাপ্টার 6 থেকে। তাহলে এটার জন্য তুমি কোন বোর্ডগুলো ভালো করে করার চেষ্টা করবে? বরিশাল বোর্ড 2020, ঢাকা বোর্ড 19, রাজশাহী বোর্ড 19, চট্টগ্রাম বোর্ড 2019, বরিশাল বোর্ড 19, সকল বোর্ড 2018 এগুলো একটু ভালো করে করার চেষ্টা করবে। আর এই চিত্রগুলা রিলেটেড যে সৃজনশীলগুলো আছে এগুলো একটু দেখবা যে এই সৃজনশীলগুলায় এই টাইপের চিত্রগুলা সলিউশন করে দেওয়া হয়েছে। তাহলে এগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবা। এরকম টাইপের বিভিন্ন ধরনের ত্রিভুজগুলো একটু সলিউশন করার চেষ্টা করবা। এগুলা চ্যাপ্টার 8 এর সাথে অথবা চ্যাপ্টার 7 এর সাথেও মিলিয়ে কোশ্চেন আসতে পারে। এখন দেখবো চ্যাপ্টার 7 ব্যবহারিক জ্যামিতি বা প্র্যাকটিক্যাল জিওমেট্রি। এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টারটা টোটালি সম্পাদ্য রিলেটেড চ্যাপ্টার, কারণ এখান থেকে একটা সৃজনশীল চলে আসে। আবার এই চ্যাপ্টারের সাথে চ্যাপ্টার 8 এর 8.5 বা সম্পাদ্য রিলেটেড যে চ্যাপ্টারটা ছিল এই চ্যাপ্টার থেকেও দেখা যায় মিলিয়ে কোশ্চেনটা চলে আসে। তাহলে চ্যাপ্টার 7 থেকে তোমাদেরকে দেখতে বলবো দিনাজপুর 2023-এর ক, সিলেট বোর্ড 2023-এর ক, ময়মনসিংহ বোর্ড 18-এর ক, এগুলো একটু দেখে ফেলবা। তারপরে উদাহরণ যেগুলো দেখবা 3, তারপরে চট্টগ্রাম বোর্ডের ক দেখবা 7.2-এর 17, 18, 19টা ভালো করে দেখবা। উদাহরণ 2 আর 4 ভালো করে দেখবা।
তো এগুলো হচ্ছে গিয়ে উদাহরণের ক্ষেত্রে। আর অনুশীলনের ক্ষেত্রে বলবো 7.2 থেকে দেখবা 17, 18, 19, আর 7.1 থেকে দেখবা 6 আর 3, এই দুইটা সম্পাদ্য ভালো করে করবা। আর নর্মালি এই চ্যাপ্টার থেকে সৃজনশীল করার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পরিসীমার থেকে বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে দেয়। পরিসীমা থেকে রম্বস আঁকো, বর্গ আঁকো, সমবাহু ত্রিভুজ আঁকো, এরকম বিষয় আসে। তারপরে রম্বস বর্গ যেগুলো বললাম, সামান্তরিক একটা কর্ণ দেওয়া থাকবে, একটা কোণ দেওয়া থাকবে এরকম, আর অন্তর দেওয়া থাকবে, দুই বাহুর অন্তর অথবা দুই বাহুর সমষ্টি দেওয়া থাকবে, অথবা দুইটা কোণ দেওয়া থাকবে, এরকম ক্ষেত্রে ট্রাপিজিয়াম আঁকতে বলবে। তাহলে এই জিনিসগুলো যখন তুমি সলভ করতে যাবা তখন দেখবা এই বোর্ড সৃজনশীলগুলো যদি করতে পারো তাহলেই দেখবা এই সবগুলা টপিক কিন্তু কভার হয়ে গেছে। যদি তুমি শুধুমাত্র এই বোর্ড সৃজনশীলগুলো করো, তাহলে আমার সাজেশন থাকবে আগে তোমরা বোর্ড সৃজনশীলগুলো ভালো করে প্র্যাকটিস করবা, যেগুলো বলে দিচ্ছি। তারপর হচ্ছে এগুলো চাইলে দেখতে পারো, যারা 100-100 পেতে চাও তারা চাইলে এগুলো দেখতে পারো। তাহলে ময়মনসিংহ বোর্ড 2023 করবা, রাজশাহী বোর্ড 2023 এর ক খ করবা, চট্টগ্রাম বোর্ড 2023 এর ক আর গ করবা, যশোর বোর্ড 2023 এর ক খ করবা, রাজশাহী বোর্ড 22 করবা, কুমিল্লা বোর্ড 22 এর গ করবা, চট্টগ্রাম বোর্ড 22 এর ক আর গ করবা। এগুলো করলে আশা করছি এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ অনেক সহজে। চ্যাপ্টার 8 বৃত্ত, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অফ দিস ইয়ার। তাহলে এই চ্যাপ্টার থেকে দেখা যায় প্রত্যেক বছরই অ্যাটলিস্ট একটা সলিউশন তো দিয়েই দেয়, দুইটা সলিউশনও দিয়ে দিতে পারে। তো এখান থেকে দেখতে পারবা সম্পাদ্য আর 8.5 যেটা বলতেছিলাম, সম্পাদ্য দেখবা 8, 9, 10, 11। 8.5 থেকে দেখতে হবে 9, 10, 11, 15, 17, 18, 19, এগুলা দেখবা ভালো করে সম্পাদ্যের ক্ষেত্রে। আর উপাদ্যের ক্ষেত্রে 18, 19 দেখবা। 8.1 থেকে আরো দেখবা 2, 4, 7, 8, 9, 11, 12। উপাদ্যের ক্ষেত্রে দেখবা 20। 8.2 1, 2, 4 দেখবা। উপাদ্য 23 নাম্বার, 24 নাম্বার দেখবা। 8.3 4, 5 দেখবা। উপাদ্য 26, 27 দেখবা। 8.4 থেকে 1, 2, 3, 5, 6, এই চারটা জিনিস ভালো করে দেখে রাখবে। তাহলে এই চ্যাপ্টারগুলো থেকে এগুলো অনেক ভালোভাবে পড়ার চেষ্টা করবে। এখন এই জিনিসগুলো কিন্তু কভার করেছে আমি এই সৃজনশীল দ্বারা। তোমরা যদি এই সৃজনশীলগুলো ভালোভাবে করতে পারো তাহলে দেখবে এগুলোতে আর তেমন কোনো প্রবলেম হচ্ছে না। তাহলে সৃজনশীলের জন্য আমি বলবো ঢাকা বোর্ড 2023 সালে দেখবা 2টা থেকে 3টা সৃজনশীল এসেছিল। তাহলে এই সৃজনশীল 3টাই ভালো করে ফেলবা। ময়মনসিংহ বোর্ড 2023 দেখবে 2টা সৃজনশীল এসেছিল, এই 2টা সৃজনশীল ভালো করে ফেলবা। রাজশাহী বোর্ড 2023 দেখবে 2টা সৃজনশীল আসছে, এটাও করতে হবে। যশোর বোর্ড 2023, দিনাজপুর বোর্ড 2023, কুমিল্লা বোর্ড 23, চট্টগ্রাম বোর্ড 2023, সিলেট বোর্ড 2023, কুমিল্লা বোর্ড 2022, ময়মনসিংহ বোর্ড 2020, দিনাজপুর বোর্ড 2020, সিলেট বোর্ড 2019, আর সকল বোর্ড 2018। এগুলো করবে। এগুলো করতে করতে দেখবা অনেকগুলা কোশ্চেনই বারবার রিপিট হয়েছে। ওই রিপিট ওয়ালা কোশ্চেনগুলো কিন্তু একবার দেখার দরকার নাই। ওগুলা কি দেখবা, শুধু উদ্দীপকটা দেখবা কিভাবে আসছে, তারপরে বুঝতেই পারবা যে প্রমাণগুলো এইভাবে করতে হবে। তাহলে উপাদ্যের ক্ষেত্রে এগুলো একটু ভালো করে পড়বা। চ্যাপ্টার 7, 8 কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ উপাদ্যের জন্য, সম্পাদ্যের জন্য। তারপর চ্যাপ্টার 14 অনুপাত, সদস্যতা ও প্রতিসমতা। এখান থেকে দেখা যায় উপাদ্য 28, 29, 30, 31, 32, 33, 34, 35 এগুলো এমসিকিউ এর জন্য দিয়ে থাকে। আর উদাহরণ 1 আর 14.1 থেকে 9 দেখতে পারো, 14.2 থেকে 12, 13 দেখতে পারো। এই চ্যাপ্টারটা তুলনামূলক কম ইম্পর্টেন্ট। তাহলে দেখো এখান থেকে এরকম দুইটা সদস্যের ত্রিভুজ দিয়ে দিবে। এখান থেকে প্রমাণ করতে বলবে যে PQ ডিভাইড বাই XY ইজিক্যাল টু QR ডিভাইড বাই YZ ইজিক্যাল টু PR ডিভাইড বাই XZ, এটা প্রমাণ করতে বলবে। অথবা এরকম টাইপের ত্রিভুজ দিয়ে দিল, যেখান থেকে তোমাকে প্রমাণ করতে বলবে QD is to DR ইজিক্যাল টু QM is to RM। তাহলে এই জিনিসগুলো তোমরা কোথায় পেয়ে যাবে? ঢাকা বোর্ড 2020, কুমিল্লা বোর্ড 2019 এবং সিলেট বোর্ড 2019। আশা করছি এগুলো যদি করতে পারো চ্যাপ্টার 14 অনেক সহজে কমপ্লিট হয়ে যাবে। আর বইয়ের এমসিকিউ গুলো এবং প্রিভিয়াস ইয়ারের বোর্ড এমসিকিউ গুলো ভালো করে করার চেষ্টা করবা, তাহলে দেখবা এগুলো অনেক সহজ লাগতেছে। এখন দেখবো চ্যাপ্টার 9 আর 10। এখান থেকে দেখা যায় বেশিরভাগ বোর্ডে 2টা করে সৃজনশীল চলে আসে। তাহলে দেখো এখান থেকে যেটা বলবো, চ্যাপ্টার 9 থেকে একটু টাইপ ওয়াইজ পড়া ভালো আর কি। তোমরা দেখবা এরকম টাইপের টাইপ ওয়াইজ যদি পড়তে পারো তাহলে দেখবা অনেক হেল্পফুল হবে। আর তোমাদের ক্ষেত্রে ত্রিকোণমিতির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা, তোমাদেরকে কিন্তু অবশ্যই সকল বোর্ড 2022 এবং 2023 কিন্তু ভালো করে করতে হবে। আর চাইলে 2020 কিংবা 19 এটাও দেখে রাখতে পারো। কেন এতগুলা বোর্ড দিলাম? একটাই কারণ, ত্রিকোণমিতির ক্ষেত্রে দেখা যায় একটা ইকুয়েশন যদি বা একটা সমীকরণ যদি অল্প একটু চেঞ্জ করে যায় তাহলেই কিন্তু অ্যান্সারটা ভিন্ন এসে পড়ে। সেই কারণে এরকম বিভিন্ন ধরনের ম্যাথ তোমার প্র্যাকটিস করা উচিত। তাহলে এখান থেকে নাম্বার 1 বলবো মান নির্ণয় বা প্রমাণ, বা ত্রিভুজ থেকে অনুপাত নির্ণয় করতে বলতে পারে। যেরকম এটা ক এবং এমসিকিউর জন্য বেশিরভাগ ক্ষেত্রে এসে থাকে, তবে সৃজনশীলের জন্য মাঝে মধ্যে চলে আসে। যেরকম ধরো 9.1 থেকে যেগুলো করতে হবে 23, 24 করবা। 9.2 থেকে 19, 21, 23, 24, 25, 26, 20 এগুলো করবা। আর ঢাকা বোর্ড 2023 এবং ময়মনসিংহ বোর্ড 2023 এটা করবা। তারপর নাম্বার 2 যে সব ম্যাথগুলোতে যোজন বিয়োজন করা লাগে এগুলো একটু ভালো করে করতে হবে। উদাহরণ 10, 11, 12। তারপরে 9.1 থেকে 17, 18, 19, 20, 21, 22, 23, 24। আর এটা দেখবা রাজশাহী বোর্ড 23 এরকম টাইপের কোশ্চেন এসেছিল। আর কোণ নির্ণয় দেখা যায় প্রত্যেকটা সৃজনশীলের ক্ষেত্রে গ কিংবা খতে
কোণ নির্ণয় করতেই বলে, যেখানে ধরো এ কোণের মান কত, বি কোণের মান নির্ণয় করতে, এরকম রিলেটেড ম্যাথ পেয়ে যাবা। উদাহরণ 14তে 9.2 18 19 21 22 এখানেও পেয়ে যাবা। এটা রাজশাহী বোর্ড 23 এসেছিল। তাহলে এরকম প্রত্যেকটা বোর্ডই দেখবে এই টাইপের ম্যাথগুলা থেকে ঘুরাই ফিরে দিয়েছে, শুধু সমীকরণটা একটু আলাদা। তোমাকে এই টাইপের ম্যাথগুলোর উপর ভিত্তি করে কিন্তু এগুলা সলভ করতে হবে। নাম্বার 4 যেটা বলবো, স্কয়ার রিলেটেড অথবা রুট যুক্ত অথবা x² + 1 / x² - 1, এই তিনটা টাইপের সমীকরণ দেখবা প্রায় সৃজনশীলের ক্ষেত্রে চলে আসছে, যেরকম ধরো দিনাজপুর বোর্ড 2023। নাম্বার 5 সমাধান করো। এখান থেকে 9.2 এর 23 24 25 26 করবা, কুমিল্লা বোর্ড 2023, চট্টগ্রাম বোর্ড 2023 এবং সিলেট বোর্ড 2023 ভালো করে করার চেষ্টা করবা। তাহলে এই সবগুলো কমপ্লিট করার জন্য সবার আগে তোমার যেগুলো করা উচিত, এই অঙ্কগুলা তোমার যদি নোট করা থাকে তাহলে এই নোট করা অঙ্কগুলো একবার একটু দেখে নিবে, হাতে হাতে করার দরকার না। 2023 সালে সবগুলো বোর্ড করার পরই 2022 এবং 20 এবং 19-এর সবগুলো বোর্ডই কম বেশি তুমি পারতেছো। তাহলে 2023টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলবো। সবগুলো ভালো করে সলভ করবা, বুঝে বুঝে সলভ করবা, কারণ প্রত্যেকটা সমীকরণের থেকেই, প্রত্যেকটা ত্রিকোণমিতিক সমীকরণের থেকে কিভাবে চেঞ্জ হয়েছে এগুলো কিন্তু ভালো একটু খেয়াল রাখতে হবে। চ্যাপ্টার 10 দূরত্ব উচ্চতা, এটা ওয়ান অফ দ্য ইজি একটা চ্যাপ্টার। এখান থেকে দেখবা গাছ ভাঙা হয়েছে বা ভেঙে গেছে, বিচ্ছিন্ন না হয়ে বা অবিচ্ছিন্ন ভাবে বা সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয় এরকম টাইপের জিনিস উদ্দীপক আকারে দিয়ে থাকে, অথবা ঠেস দিয়ে দাঁড় করানো হয়েছে, অথবা খুঁটি, তারপর মই, এই বিষয়গুলো দিয়ে থাকে। আবার এখানে আরেকটা টপিক কিন্তু রিলেটেড, এটা হচ্ছে কি অবনতি কোণ। তোমরা অবনতি কোণের কনসেপ্ট একটু ক্লিয়ার রাখার চেষ্টা করবা। এখান থেকে যেগুলো করতে হবে, উদাহরণ 4 6, তারপরে চ্যাপ্টার 10 এর 17 18 20, এই তিনটা ভালো করে করার চেষ্টা করবা। আর নাম্বার 2 টপিক যেটা আছে, নদীর তীরে একজন আরেকজনের অপর পারে যাইতে তখন কোণের পরিবর্তন বা অবস্থানের পরিবর্তন কিরকম হবে এটা তোমাকে জানতে চাই। অথবা যে কোনো কোণ পরিবর্তন করতে বললো, আগে ধরো 30 ডিগ্রি ছিল এখন 45 ডিগ্রি হয়েছে, অথবা 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হয়েছে, এরকম ক্ষেত্রে কি চেঞ্জটা হবে। দ্রুত জানতে চায়, দৈর্ঘ্য জানতে চায়, উচ্চতা জানতে চায়, নদীর প্রস্থ জানতে চায়, এগুলো আর কি। তারপরে কোন একটা কোণ থেকে বা কোন একটা জায়গা থেকে সামনে গেলে অথবা পিছনে গেলে কি পরিবর্তন হবে, এই সবগুলো কিন্তু এই টপিকের আন্ডারই। এগুলোর জন্য কোনগুলো দেখবা, উদাহরণ 5 দেখো, চ্যাপ্টার 10 এর 14 15 16 19 নাম্বার অঙ্কগুলো দেখো। আর এখান থেকে বোর্ড সলভ করবা যেগুলো, ময়মনসিংহ বোর্ড 2020, রাজশাহী বোর্ড 2020, দিনাজপুর বোর্ড 2020, চট্টগ্রাম বোর্ড 2020, সিলেট বোর্ড 2020, যশোর বোর্ড 2020, দিনাজপুর বোর্ড 2020, কুমিল্লা বোর্ড 2019 এবং চট্টগ্রাম বোর্ড 2019। দেখবা এই টাইপের অঙ্কগুলা 3 থেকে 4টা করলে বাকি অঙ্কগুলো অনেক সহজেই পেয়ে যেতেছে। সো 2 থেকে 3টা হাতে কলমে করবা, তারপর বাকিগুলো শুধু একটু উদ্দীপকটা বুঝবা, তারপর দেখবে অটোমেটিক এমনি পেরে গেছে, অনেক ইজি একটা চ্যাপ্টার। চ্যাপ্টার 11 বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, অ্যালজেব্রিক রেশিও এন্ড প্রপোর্শন। এই চ্যাপ্টার থেকে নাম্বার 1 যেগুলো বলতে পারি, y + 3m / y - 3m + y + 3n / y - 3n, এটা মান নির্ণয় করতে বলে, আবার অনেক সময় দেখা যায় প্রমাণ করতে বলে। এটা অ্যান্সার আসে = 2। তারপর নাম্বার 2 যেটা বলবো, √1 + m + √1 - m /√1 + m - √1 - m = p, এই জাতীয় সমীকরণ সমাধান করতে বলতে পারে। তারপর নাম্বার 3, x = 3m / m² + 1। নাম্বার 4 যেটা বলবো, p² + q² + r² * q² + r² + s² = pq + qr + rs²। নাম্বার 5, 10% দৈর্ঘ্য বৃদ্ধি অথবা 20% প্রস্থ হ্রাস, এরকম ক্ষেত্রে তোমাকে আয়তক্ষেত্র বলতে পারে, অথবা বর্গের এক বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি হ্রাস এগুলো বলতে পারে। এদের ক্ষেত্রে পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করতে বলে। তাহলে এই চ্যাপ্টারের জন্য তোমাদের উদাহরণ যেগুলো করা দরকার, 5 6 11 15 14, 11.1 থেকে যেগুলো করবা, 3 6 7 8 এর খ করবা, 11 18 19 20, 11.2 থেকে যেগুলো করবা, 13 14 15 16 17 18 23 24 25। আর যে বোর্ডগুলো অবশ্যই ভালো করে করা দরকার, ঢাকা বোর্ড 2020, রাজশাহী বোর্ড 2020, চট্টগ্রাম বোর্ড 2020, বরিশাল বোর্ড 2019, যশোর বোর্ড 17, দিনাজপুর বোর্ড 17। আশা করছি এগুলো করলে এই টপিকগুলোই দেখবা কভার হয়ে গেছে, আর এই কোশ্চেনগুলো বারবার রিপিট হয়েছে। চ্যাপ্টার 11 একটু বেশি ইম্পর্টেন্ট ছিল, আর চ্যাপ্টার 12টা একেবারেই কম ইম্পর্টেন্ট। এখান থেকে কর এমসিকিউর জন্য যেটা বলতে পারি, সমীকরণ দ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে বলতে পারে, যে নির্ভরশীল কিনা অনির্ভরশীল কিনা, এগুলো আর কি। আর নাম্বার 2 যেটা বলবো, আরোহণ পদ্ধতিতে সমাধান করতে বলে, সৃজনশীল আসলে এই টপিক থেকে চলে আসে। আর নাম্বার 3 লেখচিত্রের সাহায্যে সমাধান করতে বলতে পারে। আর নাম্বার 4 অঙ্কদের পার্থক্য, দুইটা অঙ্ক দিয়ে দিবে, পার্থক্য কম বেশি হলে এরকম ক্ষেত্রে কি করা যাবে। আচ্ছা, এইগুলোর জন্য তুমি চাইলে দেখতে পারো ময়মনসিংহ বোর্ড 2020, কুমিল্লা বোর্ড 2020, সিলেট বোর্ড 2017, এগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করবা। আর যারা চ্যাপ্টার ওয়াইজ ম্যাথগুলো করতে যাচ্ছ তাদের জন্য বলবো, উদাহরণ 12 13 14 15 16 এটা করো, 12.1 থেকে 7 10 6 করো, 12.2 থেকে 2 8 6 11 15 এগুলো করো, 12.3 থেকে 5 9 করো, 12.4 থেকে 11 12 13 14 15 16 18 19
22-24 এই কয়টা ম্যাথ করে ফেলো যারা চ্যাপ্টার 12 থেকে 100% কমন করতে যাচ্ছে। আর চ্যাপ্টার 15 থেকে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য এখান থেকে যেগুলো করতে বলবো অনুশীলনের ক্ষেত্রে 9, 13, 14, 15, 16, 17, 18 এগুলো একটু ভালো করে পড়বা। আর উপপাদ্য করবো 39, হ্যাঁ পিথাগোরাসের উপপাদ্যটা ভালো করে করতে হবে। আর এগুলোর জন্য দেখবো ময়মনসিংহ বোর্ড 2020, রাজশাহী বোর্ড 2020, সিলেট বোর্ড 2020, যশোর বোর্ড 2020 এবং 19 এগুলো একটু ভালো করে করার চেষ্টা করবা। দেখবা চ্যাপ্টার 15 থেকে যদি কোশ্চেন আসে এগুলো থেকে চলে আসে। এইবার এসএসসির জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 13 সসীম ধারা। এখান থেকে নাম্বার 1 হচ্ছে ক এবং এমসিকিউ এর জন্য যেগুলো দেখা উচিত সূত্র, কততম পদ, সমষ্টি, অনুপাত, অন্তর এগুলো একটু দেখবা। আর ঢাকা বোর্ড 2023 নাম্বার 2 টপিকটা, এই টপিকটা বেশ গুরুত্বপূর্ণ। এখানে চতুর্থ পদ 1/3√6, সপ্তম পদ 1/27√2 ধারাটা নির্ণয় করতে বলে। এরকম টাইপের অঙ্ক পেয়ে যাবা 13.2 এর 23-24, 13.1 এর 24 নাম্বার অঙ্কটা। আর উদাহরণ 6 এগুলো একটু ভালো করার চেষ্টা করবা। 12টি পদের সমষ্টি 348, 17টি পদের সমষ্টি 663। তাহলে এখান থেকে দেখবা 13.1 19-20 এই টাইপের কোশ্চেনগুলো সৃজনশীলে কিন্তু প্রায়ই দেখা যায়। চ্যাপ্টার 13 থেকে 3 নাম্বার টপিকটা বলবো রাজশাহী বোর্ড 23 এসেছে। প্রথম পদ 3, অন্তর 4, এন পদের সমষ্টি 903, এখান থেকে এন নির্ণয় করতে বলে। এরকম টাইপের অঙ্কই পেয়ে যাবা 13.1 এর 15-16-তে। আবার অন্তরকে প্রথম পদ এবং প্রথম পদকে সাধারণ অনুপাতে রূপান্তর করতে বলবে। এরকম একটা অঙ্ক দিয়ে দিতে পারে 60টি পদের সমষ্টি নির্ণয় করো, এই অঙ্কটা পেয়ে যাবে 3.224। তাহলে এই জিনিসটা থেকে রাজশাহী বোর্ড 23 কিন্তু কোশ্চেন এসেছে। তারপর দিনাজপুর বোর্ড 2023 এবং সিলেট বোর্ড 2023-এও দেখবা 4 নাম্বার টপিকটা থেকে কোশ্চেন এসেছে। এটা হচ্ছে দশম পদ 16 এবং 16তম পদ হচ্ছে 10, 26টি পদের সমষ্টি নির্ণয় করো। 13.1 থেকে 19-20 এটা করলেই হবে। সিলেট বোর্ড 23 5 নাম্বার টপিক যেটা হচ্ছে +1 -1 +1 -1 2 -2 +2 -2 এইরকম টাইপের বোর্ড বইতে অনুশীলনীতে ম্যাথ আছে দেখবে 13.2 আর 2n+2 2n+1 2n-1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। এরকম যে কোনো একটা সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে হলে আমি তোমাদেরকে বলবো এই কয়েকটা টাইপের জিনিস একটু ভালো করে দেখে রাখতে। 3টা টাইপ থেকে একটা টাইপ কিন্তু চলে এসেছে লাস্ট ইয়ারে সিলেট বোর্ড থেকে, সো তোমাদের এই বছরও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। 6 নাম্বার টপিকটা বললো বরিশাল বোর্ড 2023 3 + 6 + 12 এত সংখ্যক পদের সমষ্টি বলে দেবে 1533। এরকম ক্ষেত্রে ধারার p-1 + q তম পদ নির্ণয় করো। তো এই হলো টাইপ ওয়াইজ সাজেশন। আর এখান থেকে 13.2 থেকে 11 করতে পারো, 13.1 থেকে 15-16টাও দেখে রাখতে পারো। আর যে বোর্ডগুলো অবশ্যই করা দরকার এই বোর্ডগুলোর বাইরেও ময়মনসিংহ বোর্ড 2022, বরিশাল বোর্ড 2022, ঢাকা বোর্ড 2020, সিলেট বোর্ড 2020 এবং যশোর বোর্ড 2020 এগুলো ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করো। চ্যাপ্টার 16 পরিমিতি, এই চ্যাপ্টার থেকে ক এবং এমসিকিউর জন্য সূত্রগুলো ভালো করে পড়া অনেক জরুরি। ঢাকা বোর্ড 2023 এসেছে। 1 নম্বর টপিকটা বলবো বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো অথবা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা পেয়ে যাবা উদাহরণ 14, 16.2 এর 11-12, 16.3 এর 8 নম্বর অঙ্কে পেয়ে যাবা। ময়মনসিংহ বোর্ড 23 এবং রাজশাহী বোর্ড 23 এসেছে। নাম্বার 2, 16.1 থেকে 3-7 করবা। উদাহরণ 31 দৈর্ঘ্য প্রস্থ রিলেটেড ম্যাথগুলো একটু দেখার চেষ্টা করবা। ময়মনসিংহ বোর্ড 2023 এবং রাজশাহী বোর্ড 2023 এসেছে 3 নম্বর টপিক থেকে ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে বা মোট বাগানটা বাঁধাতে কত টাকা খরচ হবে। তাহলে এইরকম টাইপের ম্যাথ পেয়ে যাবে 16.2 এর 5, 10 এবং 14 করে ফেলবা। আর দিনাজপুর বোর্ড 2023 4 নম্বর টপিকটা ঘনকের কর্ণ 16.4 13 নম্বর অঙ্কটা করবা। উদাহরণ 32 নম্বর অঙ্কটা করবা। আর পাইপ থেকে উচ্চতা নির্ণয় করতে বলতে পারে 16.4 এর 17 নম্বর অঙ্কটা দেখবা। আর লোহার ওজন এখান থেকে বের করতে হলে বেশ কয়েকটা বোর্ডে এই টপিকটা থেকে কোশ্চেন এসেছে। আর কুমিল্লা বোর্ড 2023, সিলেট বোর্ড 2023 এটা হচ্ছে 5 নম্বর টপিক। এখান থেকে বেলনের ক্ষেত্রফল, আয়তক্ষেত্র, ত্রিভুজ, বৃত্ত এগুলো একটু উদ্দীপক দিয়ে দিবে। এই উদ্দীপক থেকে তখন তোমাকে এই জিনিসগুলো বের করতে বলে। চ্যাপ্টার 16 পরিমিতি থেকে এই টপিকগুলো একটু দেখা দরকার। বরিশাল বোর্ড 2023 এর রম্বসের ক্ষুদ্রতম কর্ণ সমবাহু ত্রিভুজের পরিসীমা এই রিলেটেড ম্যাথটা আসে। দিনাজপুর বোর্ড 2022 দেখবে 7 নম্বর টপিকটা বৃত্ত আর ত্রিভুজের সমবাহু ত্রিভুজের অনুপাত বের করতে বলে অথবা রম্বসের অনুপাত, এই বিষয়গুলো কিন্তু দিয়ে দেয়। আর কুমিল্লা বোর্ড 2022 এবং চট্টগ্রাম বোর্ড 2022 এই দুইটা ক্ষেত্রেই দেখবা বাগান বাঁধতে কত টাকা টোটাল খরচ হয়েছে, আবার রম্বসের কর্ণ, পরিসীমা, আবার ত্রিভুজের মধ্যমা এগুলো অনুপাত বের করতে বলতে পারে। চট্টগ্রাম বোর্ড 2022 থেকে 2টা সৃজনশীল আসছে, এই 2টা সৃজনশীল ভালো করে দেখার চেষ্টা করবা। বরিশাল বোর্ডেও 2টা সৃজনশীল আছে, এটাও ভালো করে দেখার চেষ্টা করবা। ময়মনসিংহ বোর্ড 2020, কুমিল্লা বোর্ড 2020 দেখবা 2টা সৃজনশীল আসছে, সেগুলো দেখার চেষ্টা করবা। যশোর বোর্ড 2020 করার চেষ্টা করবা। কুমিল্লা বোর্ড 19, সিলেট বোর্ড 19 এগুলো একটু ভালোভাবে করার চেষ্টা করবা এই বোর্ড কোশ্চেনগুলো। আর প্রত্যেকটা পাশে তো বোর্ড কোশ্চেন দিয়ে দিয়েছি কোনগুলা বেশি গুরুত্বপূর্ণ, ওই টাইপ ওয়াইজ করার পরে তারপরে এই বোর্ড কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবা। আর তোমরা চাইলে চ্যাপ্টার ওয়াইজ উদাহরণ এবং এই ম্যাথগুলো চাইলে দেখে রাখতে পারো। উদাহরণ 4, 6, 7 16.1 থেকে
5, 8, 9, 10। উদাহরণ 9, 10, 12, 13, 14, 17। 16.2 থেকে বলবো 5, 7, 9, 10, 11, 12, 14। উদাহরণ 21, 24, 25, 26, 27। 16.3 থেকে 5, 8, 9। উদাহরণ 30, 31, 33। 16.4 থেকে বলবো 9, 10, 11, 12, 13, 14, 15, 17, 18, 19, 20, 21। 16.4টা বেশি গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 17 পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্স, এই চ্যাপ্টারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অনেক সহজ একটা চ্যাপ্টার। আমি আশা করছি এই 5-6টা অঙ্ক করলে যদি ভালোভাবে বুঝতে পারো এবং ওই অনুযায়ী প্র্যাকটিস করতে পারো, অনেক সহজ হয়ে যাবে এই চ্যাপ্টারের প্রিপারেশন নেওয়া। আধা ঘন্টাও লাগবে না। সো তোমরা এই অনুযায়ী প্রিপারেশন নাও। তাহলে গণসংখ্যা নিবেশন সারণী করবা, আর যেখান থেকে ট্যালি চিহ্ন কিভাবে করতে এগুলো একটু দেখে রাখবা। পরিসর নির্ণয় করা শিখবা। কেন্দ্র, প্রবণতা, গড়, প্রচুরক, মধ্যক, সাধারণ, মধ্যক, গড় এগুলো কাকে বলে একটু শিখবা। 2 মার্কসের জন্য দিয়ে দেয় মাঝে মধ্যে। বেশ কয়েকটা সংখ্যা দিয়ে দেবে, সেখান থেকে মধ্যক বের করতে বলবে। আবার দেখবা বেশ কয়েকটা সংখ্যা দিয়ে দেয় যেখান থেকে গড় নির্ণয় করতে বলে। তারপর নাম্বার 2 যেটা গাণিতিক গড়, গাণিতিক গড়ের ক্ষেত্রে উদাহরণ 7 আর 9টা দেখো। আর 3 নাম্বার যেটা বলবো সংক্ষিপ্ত গড়, এখান থেকে উদাহরণ 8 নাম্বারটা দেখো। 4 নাম্বার মধ্যক, মধ্যক আকারে যদি আমাদের শ্রেণী সংখ্যা না দিয়ে দেয় তাহলে জোড় বিজোড় এই ফর্মুলা দুটার মধ্যে পড়বে। এটার জন্য উদাহরণ 10, 11 আর চ্যাপ্টার 17 11 নাম্বার অঙ্কটা দেখতে পারো। আর এদিক থেকে শ্রেণীসীমা যদি থাকে তাহলে উদাহরণ 12 নাম্বারটা দেখো, এটা কিভাবে করতে হবে। 5 নাম্বার প্রচুরক, প্রচুরকের ক্ষেত্রে উদাহরণ 14, 15, 16 এখানে একটা সৃজনশীল আছে, এই সৃজনশীলটাও বেশ গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 6 এ গ্রাফ, কিন্তু প্রত্যেকটা সৃজনশীলের ক্ষেত্রে একটা না একটা গ্রাফ দিয়েই দিবে, হয় অজীব রেখা থেকে বহুভুজ দিবে আর হয় আয়ত লিখে দিবে। আর একটা দিতে পারে আয়ত লেখা থেকে বহুভুজটা আঁকো। তাহলে এটার জন্য তুমি যেটা করতে পারো, অজীব রেখার জন্য উদাহরণ 6 নাম্বারটা দেখো, বহুভুজ আর আয়ত লেখার জন্য উদাহরণ 2, 3, 4, 5 এগুলো দেখো। আর চ্যাপ্টার 17 থেকে 10 নম্বর অঙ্কটা দেখো। আর সৃজনশীলের জন্য তোমার যেগুলো দেখা দরকার 12, 13, 14, 15 এগুলো একটু ভালো করে দেখো। এই টাইপের অনুযায়ী দেখবা সৃজনশীল এসে পড়ছে। এখন দেখি এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সৃজনশীল কোনগুলা। তাহলে ঢাকা বোর্ড 2023 এ গিয়ে 2টা সৃজনশীল দিয়েছে, এই 2টা সৃজনশীল ভালো করে দেখার চেষ্টা করবা। ময়মনসিংহ বোর্ড 2023 এর ক আর খটা দেখবা। রাজশাহী বোর্ড 23 এর খ নাম্বার কোশ্চেনটা দেখবা। কুমিল্লা বোর্ড 23 এর ক দেখবা। কুমিল্লা বোর্ড 23 এর ক খ দেখবা। দেখবা 2টা সৃজনশীল আসছিল তো। তারপর চট্টগ্রাম বোর্ড 23 এর ক খ দেখবা। বরিশাল বোর্ড 23 এর ক খ। ঢাকা বোর্ড 22, রাজশাহী বোর্ড 22, দিনাজপুর বোর্ড 22, ঢাকা বোর্ড 19 এর গ, রাজশাহী বোর্ড 19 এর গ, দিনাজপুর বোর্ড 19, কুমিল্লা বোর্ড 19। আশা করছি এভাবে করতে পারলে চ্যাপ্টার 7 থেকে অনেক সহজেই কমন পেয়ে যাবা। আর আমার সাজেশন থাকবে টাইপ ওয়াশ করো, তাহলে দেখবে এতগুলা সৃজনশীল করতে হতেছে না। 3-4টা সৃজনশীল করলে ম্যাক্সিমাম টপিকগুলো কভার হয়ে যাচ্ছে। তাহলে এই হলো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সৃজনশীল এবং এমসিকিউর জন্য এবং বোর্ড বইয়ের কোন ম্যাথগুলো ভালো করে করতে হবে এটা সম্পূর্ণ গাইডলাইন। আশা করছি তোমাদেরকে কিছুটা হলেও হেল্প করতে পেরেছি। আমার এই ভিডিওটা যদি তোমার কোনো হেল্প হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, লাইক করো এবং শেয়ার করে দাও। বেস্ট অফ লাক ফর এসএসসি এক্সাম। আমরা একটু পরের অংশেই দেখতে পারবো কোন চ্যাপ্টারগুলো সৃজনশীলের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং যারা পাস, A+ এবং 90+ কনফার্ম করতে যাচ্ছ তাদের ক্ষেত্রে কোন চ্যাপ্টারগুলো ভালো করে অবশ্যই করা উচিত। এখন বলছি কোন চ্যাপ্টার থেকে কয়টি সৃজনশীল এবং কয়টি নৈর্ভিত্তিক আসবে। আমি আশা করছি এইভাবে ইনশাআল্লাহ তোমরা এসএসসি তে এমসিকিউ প্লাস সিকিউ 100% কমন পাবা। চ্যাপ্টার 1 থেকে নরমালি একটা এমসিকিউ আসে, চ্যাপ্টার 2 থেকে 2টা এমসিকিউ, চ্যাপ্টার 3 থেকে 3টে এমসিকিউ, চ্যাপ্টার 4 থেকেও 3টা এমসিকিউ এবং চ্যাপ্টার 5 থেকে একটা এমসিকিউ, 6 থেকে একটা এমসিকিউ, 7 থেকে একটা এমসিকিউ আর চ্যাপ্টার 8 থেকে 2টা এমসিকিউ আসে। আর চ্যাপ্টার 9 ত্রিকোণমিতি, এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে বেশিরভাগ ক্ষেত্রেই 3টা। চ্যাপ্টার 10 দূরত্ব উচ্চতা, এই চ্যাপ্টার থেকেও 2টা এমসিকিউ আসবে। চ্যাপ্টার 11 এখান থেকে একটা এমসিকিউ, চ্যাপ্টার 12 একটা এমসিকিউ, চ্যাপ্টার 13 সসীম ধারা এখান থেকে উদ্দীপক আকারে 2টা এমসিকিউ আসে। আর চ্যাপ্টার 14 এখান থেকে একটা এমসিকিউ, চ্যাপ্টার 15 থেকে একটা এমসিকিউ, চ্যাপ্টার 16 এখান থেকেও পরিমিতি চ্যাপ্টার থেকে উদ্দীপক আকারে নরমালি 3টা এমসিকিউ আসে। আর চ্যাপ্টার 17 এখান থেকে তো জানো পরিসংখ্যান থেকে মধ্যক, প্রচুরক এগুলা নির্ণয় করতে বলবে, গড় নির্ণয় করতে বলবে, এখান থেকে 2টা এমসিকিউ তাহলে চলে আসে। আমার পছন্দের প্রথম চ্যাপ্টার হলো চ্যাপ্টার 2 সেট ও ফাংশন। ইনশাআল্লাহ এখান থেকে একটা সৃজনশীল অনায়াসে কমন পাবা। চ্যাপ্টার 3 এখান থেকেও একটা সৃজনশীল কমন পাবা। তারপর চ্যাপ্টার 7, 8 এই দুইটা মিলে 2টা সৃজনশীল কমন পাবা ইনশাআল্লাহ। এখানে চ্যাপ্টার 7 থেকে যে সম্পাদ্য টপিকটা আছে আর চ্যাপ্টার 8 এর লাস্ট চ্যাপ্টারটা যেটা হচ্ছে সম্পাদ্য আছে, এই 2টা জিনিস মিলে আমার মনে হচ্ছে একটা সৃজনশীল আসবে। আর চ্যাপ্টার 8 এর যে বৃত্ত সম্পর্কিত যে উপাদ্যগুলো আছে এবং এর প্রমাণগুলো আছে এগুলো সম্পর্ক নিয়ে একটা সৃজনশীল আসবে। তাহলে চ্যাপ্টার 7 আর 8 মিলে এই টোটাল 2টা সৃজনশীল পাওয়া গেল। আমার কাছে মনে হচ্ছে চ্যাপ্টার 9 আর 10 থেকে 2টা সৃজনশীল আসবে। চ্যাপ্টার 9 আর 10 থেকে 2টা সৃজনশীল আসবে। নরমালি চ্যাপ্টার 9 থেকে তো একটা সৃজনশীল আসবে। আর চ্যাপ্টার 10 এর যে সৃজনশীলটা আসবে ওখানে
ক নাম্বারটা কিংবা খ নাম্বারটা চ্যাপ্টার 9 থেকে আসবে, আর বাকি 6 কিংবা 8 মার্কস আসবে চ্যাপ্টার 10 থেকে, দূরত্ব উচ্চতা থেকে। এরপর মনে হচ্ছে চ্যাপ্টার 13 থেকে একটা সৃজনশীল আসবে, চ্যাপ্টার 15 থেকে একটা সৃজনশীল আসবে, চ্যাপ্টার 16 থেকেও একটা সৃজনশীল আসবে, আর চ্যাপ্টার 17 থেকে আমরা তো জানি দুইটা সৃজনশীল আসে। তাহলে এই হলো টোটাল 11টা সৃজনশীলের আইডিয়া।